নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা গরমের দারুণ মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে লঙ্কা পোড়া আমের বাটা মাছের ঝাল। দেখুন, পরিমাণ মতো শুকনো লঙ্কা নিয়েছি। আগে এটাকে একটু পুড়িয়ে নিচ্ছি তাওয়াতে। তাওয়াটা আগেই গরম করতে দিয়েছিলাম। একদম পোড়া পোড়া করে নেব লঙ্কাটাকে আমি বেশ একদম কালো কালো করে পুড়িয়ে নেব। একদম পোড়ালে জ্বলে যাবে, এই তাওয়াতে দিলে ভালো পোড়ে। আমটা ছাড়িয়ে রেখেছিলাম, একটা আমেই হয়ে যাবে। এবারে আমটাকে আমি কেটে নিচ্ছি, হাফ হাফ করে নিয়েছি। এবারে উল্টে উঠে এটাকে এরকম করে পিস করে নেব। একটু পাতলা করে পিসটা করব, যাতে আমটা গলে টকটা বেরিয়ে যায়। তার জন্য দেখুন একটু পাতলা পাতলা করে আমি পিস করে নিয়েছি। দেখুন আমার লঙ্কাটা একদম পোড়া পোড়া হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে দিচ্ছি। এবার মাছটা ভাজার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। বাটা মাছটা ভাজা করব, তার জন্য পরিমাণ মতো নুন নিয়ে নিলাম আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এবারে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। দেখুন, এটা যেহেতু ছোট মাছ ভাজবো, ছোট বাটা মাছগুলো বিশাল বড় নয়, তার জন্য একটু নুন দিয়ে দিয়েছি তেলে। তাতে কী হবে, কোনো দিন আর ধরবে না মাছটা। আমি যখন ভাজবো তলায় লাগবে না। তেলটাতে থেকে ধোঁয়া উঠছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হতে থাকুক, আমি ততক্ষণে মশলাটা করে নিচ্ছি। এরকম চামচে 2 চামচ সর্ষে দিলাম, পুরো ভর্তি করে নয়। আর এক চামচ পোস্ত দিলাম। বন্ধুরা, আমের সঙ্গে আম পোস্ত তো খেতে দারুণ লাগে। এই মাছের রেসিপিটা এত ভালো লাগে খেতে, একবার বানিয়ে খাবেন, তারপরে আমাকে আপনারা কমেন্টে জানাবেন যে এর স্বাদ কি অসাধারণ। লঙ্কা পোড়া আমি রেখে দিলাম, এই দেখুন এই সাইডে তাওয়াতে। আর এই কটা লঙ্কা পোড়া দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন মাছ ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই যে মাছ ভাজা তেলটা আছে, ওতেই আমি কিন্তু আর বেশি তেল দেবো না, ওই তেলেতেই হয়ে যাবে। সামান্য একটু সর্ষে ফোড়ন দিলাম। এবারে আমি আমগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। একটু আমগুলো ভাজা ভাজা করে নেব 2-3 মিনিট। এবারে একটু সামান্য পরিমাণ নুন দেব। আর টকে একটু নুনটা কম দিতে হয়, পরে আপনি নুনটা একটু দেখে দিতে পারেন। আমি একটু কম নুন দিলাম। দেখুন আমি মশলাটা হয়ে গেছে। এবার এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, পরে কন্টেনারটা ধুয়ে দিয়ে দেবো। দেখুন আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর কন্টেনারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটাকে আমি কষাবো। বন্ধুরা, আমি কিন্তু মাছ নিয়েছিলাম 400 গ্রাম। 400 গ্রামে ওইরকম সাইজের একটা আম হলে খুব সুন্দর হবে। এই দেখুন আমটাকে আমি একদম গলিয়ে দিচ্ছি, নাহলে এর টকটকটা ভাবটা আসবে না। একদম গলিয়ে দিয়েছি, দেখুন একদম গলে গেছে আমগুলো। এই এতটা পরিমাণ আমি এটাকে কষাবো। একটু সামান্য তেল ছাড়তে লেগেছে, এর থেকে বেশি নয়, তাহলে একটু তিতো লেগে যাবে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একদম টকবক করে ফুটছে। এবারে আমি দেখুন এই যে মাছটা ভেজে রেখেছিলাম, এই যে মাছটা, এবারে মাছটা এতে দিয়ে দিচ্ছি। এই ঝালটা হবে একদম গায়ে গায়ে। এই লঙ্কা পোড়া আমের বাটা মাছের ঝাল খেতে যে কি অসাধারণ লাগে, একদম নতুন স্বাদের একটা রান্না। এবার যে কটা লঙ্কা পোড়া রেখে দিয়েছিলাম, সেটাকে আমি সামান্য একটু নুন দিয়ে এটাকে চটকে নেব। দেখুন 1 চিমটি নুন দিয়ে এটাকে সুন্দর করে চটকে দিচ্ছি। এবারে লঙ্কা পোড়াটাকে আবার এতে দিয়ে দিলাম। দেখুন একদম গায়ে গায়ে হয়ে গেছে, আর একটু মরে যাবে। এই রকম রস অবস্থাতে আমি এটাকে নামাবো। বন্ধুরা, যে লঙ্কাটা চটকেছিলাম যে প্লেটে, সেটাতেই আমি নামিয়ে দিচ্ছি। কারণ আর এই তরকারিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তবে যাদের ধরুন ঝাল খেতে পছন্দ নয়, কম ঝাল খান, তারা একটু লঙ্কাটা কম দেবেন, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। এবার একটু লঙ্কা পোড়া দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, কটা লঙ্কা পোড়া রেখে দিয়েছিলাম, এই জন্য অনেকগুলো লঙ্কা আমি পুড়িয়ে রেখেছিলাম একসঙ্গে, এই কারণে একটু কাজে লাগবে পরে, এই জন্য। দেখুন আমার লঙ্কা পোড়া
লঙ্কা পোড়া আমের বাটা মাছের ঝাল রেডি। আর খেতে অসাধারণ লাগে, একটা অদ্ভুত নতুনত্ব আছে এর মধ্যে। আপনারা এইভাবে একবার সর্ষে পোস্ত দিয়ে এই লঙ্কা পোড়া আমের বাটা মাছের ঝাল করে খান, অবশ্যই ভালো লাগবে। আর আপনারা আমাকে রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আমার নিবেদন, আপনারা একটু আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন প্লিজ। বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। আর আপনারা সকলে খুব খুব আনন্দে থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন, সকলের সুস্থতা আর মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।